আচ্ছা বলো তো, আমি এখন সকালবেলা কোথায় যাচ্ছি এই যে সাজুগুজু করে। আর নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা খালে তো খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল সাজুগুজু করে একদম রেডি সেডি মেখে নিয়ে একদম চললাম। মেয়ের আজকে নাচের পরীক্ষা আছে, জানি না কী হবে, একদমই তো নাচ ফাচ করাই টোটালি বন্ধ করে দিয়েছে। আর ওকে কি বলবো, আমি আমার ব্যস্ততার জন্যে ওকে তো একদমই টাইম দিতে পারি না। ও জোর করে নাম দিয়েছে নাচের স্কুলে, মানে স্কুল থেকে নাম দিয়েছে। আমি ওকে বারণ করলাম জোর করে করার জন্য, তাও যাই পারে হোক। তোমার দাদাভাই যে নিয়ে এলো, আর আমরা চলেই এলাম একদম পুরো এই মূল মঞ্চে। আর এটা হচ্ছে আদর্শর মাঠে হচ্ছে, আদর্শ মাঠ হচ্ছে কাকদ্বীপ আদর্শ মানে বিদ্যা মন্দির। আর এখানে প্রচুর বাচ্চারা আসে নাচ করতে, আমি তো একদমই আসতে চাই না। কেন, এখানে হচ্ছে পলিটিক্স, পলিটিক্স ছাড়া কোনো কিছুই কোনো জায়গায় হয় না। মানে যে জাজ হয়, সেই জাজেরই যদি কেউ চেনাশোনা হয়, সেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তার মধ্যে যে যত ভালো নাচুক তাতে কোনো দাম থাকবে না। যাই পারে হোক, এখন হচ্ছে যেহেতু দেশের একটা গান হচ্ছে, পতাকা তোলা হচ্ছে, তার জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়েছি। এখন এসছি, যাওয়া তো যাবে না, নাম যেহেতু দিয়েছি যাই পারে হোক, হাত পা নেড়ে দিয়ে চলে গেলেই হবে। এখন তোমার জনগণ একটা গান হচ্ছে, আর জনগণ মনোরধি মানে দেশের একটা গান হচ্ছে, সবাই মিলে দাঁড়ালাম। তারপরে উদ্বোধনী সঙ্গী আরম্ভ হলো, সবাই মিলে গান করছে, খুব ভালো লাগছে। এইগুলো দেখতে আমার বেশ লাগে। তারপরে হচ্ছে প্রদীপ জ্বালানো, আগুনের পরশমণি ছোঁয়াও লাগে, একটা গান আছে না, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ হবে, এ জীবন পূর্ণ হবে। এইসব গান হচ্ছে, কিন্তু এক্ষুনি দিলে তো আমাকে কপিরাইট ফেলে দেবে, সেই কারণে আমি আর দিলাম না। তাই আমার ওই খ্যাস খ্যাসে গলায় তোমাদেরকে গানটা একটু শুনিয়ে দিলাম। যাই পারে হোক, তোমরা গালাগালি দাও আর যাই পারে করো, ভালো ভালো করে কমেন্ট করো। আর গালাগালি দিলেও বেশি বেশি করে কমেন্ট করো। তারপরে একটু আমার মেয়েকে নিয়ে একটু ভিতরে ঢুকে গেলাম। আর নাড়তে নাড়তে যদি সেফ টিফিন খুলে যায়, চারদিকে সেটে মেটে নিয়ে নিলাম। তারপরেই দেখো এইগুলো হচ্ছে ছদ্মবেশ হচ্ছে, সেটাকে কি কিউট লাগছে না, মনে হচ্ছিল একদম স্ট্যাচু, হেভি লাগছিলো। গিয়ে জন্য ইচ্ছে হচ্ছিলো একটু চটকে দিই, কিন্তু চটকালে তো আমাকে সবাই মিলে ধরে খেলাবে, তার জন্য আর চটকালাম না। আর আমাদের দোয়েল বুড়ি তো এখন নাচতেই যায় না, দিব্যি একটা টিফিন পেয়েছে, টিফিনটা একদম কারুস মরুস করে খেতে লেগে গেছে। হ্যাঁ, দুটো নান দিয়েছিল, ডিম সিদ্ধ দিয়েছিলো, আর একটা মিষ্টি দিয়েছিলো। ওর সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম, বড্ড খিদে পেয়েছিলো। তখন অলরেডি বেজে গেছিলো হয়তো একটা, আর একটা বেজে গেছে 10টায় বললো নাচ আরম্ভ হবে, কিন্তু কোথায় আর নাচ। যাই পারে হোক, খাবার দিয়েছে, খাবারটা ছাড়বো কেন, খাবারটা আরম্ভ করে দিলাম। এই সবে নাচ আরম্ভ হলো দুপুর 1টা থেকে। কী আর বলবো বলো, ভাবছিলাম চলেই আসবো, কিন্তু আর আসলাম না। যাই পারে হোক, আমার মেয়ে যেরকম পারুক হাত পাগুলো নেড়ে দুক, তারপরেই হবে। কেন জানি এখানে কিছুই হবে না, কারণ হচ্ছে এখানে পলিটিক্স, পলিটিক্স ছাড়া হবে না যতই হোক। আমাদের হয়তো নাচের আন্টি গেলে হয়তো আমার মেয়ে কিছু হতে পারে, কিন্তু আমাদের নাচের আন্টি তো যায়নি, অন্য নাচের আন্টি গেছে, তাতে আমার মেয়ে কিছুই না হয়। যাই পারে হোক, ওখান থেকে চলে এসে দিব্যি ভাত টাত খেয়ে, এই যে সুমি আমাদের ভাত খেতে এসেছিলো, সুমি আর আমি চললাম। আর শাড়িটা পরতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। তারপরে সে একদম তো দোকানদারি করলাম, শাড়িটা পরতে বেশ গরম লাগছিল, কিন্তু আজকের ইচ্ছে হলো একটু সেজে গুজে দোকানে বসি। প্রত্যেকটা লোককে বলতে বলতে তো মুখটা পুরো ব্যথাই হয়ে গেল, কোথায় গেছিলে কোথায় গেছিলে। যে আমি আর সোমা একে দোকানে এসেছি, আর একটু মানে কালেকশন দেখাচ্ছিলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আচ্ছা, সারাদিনে প্রচুর জার্নি হয়েছে, ড্রেস কিন্তু এখনও খুলিনি, সকাল থেকে যা চাপিয়েছি আর খোলার নাম ধরিনি। আর তোমাদের যদি ভালো লাগে লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, আর ভালো থেকো, সুস্থ থেকো।